হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক মজাদার এবং ইউনিক হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভেড়ার লোম দিয়ে উলের সুতা তৈরি করা হয়, আর সে সুতা দিয়ে কিভাবে দামি দামি গরম বস্ত্র তৈরি করা হয়। এই ভিডিওতে আপনারা ফ্যাক্টরির এমন সব গোপন তথ্য সম্পর্কে জানতে পারবেন যা হয়তো আপনারা কখনো কল্পনাও করতে পারেননি। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের মজাদার ভিডিও। ভিডিওটা শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। বন্ধুরা, উল তৈরি করার জন্য প্রধান যে উপাদানগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো তুলা এবং ভেড়ার পশম বা লোম। এই ভিডিওতে আপনারা বিভিন্ন কোয়ালিটির উল দেখতে পাবেন। সাধারণত যে উলগুলো কম দামি বা সচরাচর ব্যবহার করা হয়ে থাকে সেগুলো শুধু তুলা দিয়ে তৈরি করা হয়, আর যে দামি উলগুলো রয়েছে সেগুলোতে ব্যবহার করা হয় ভেড়ার লোম। তো সে সম্পর্কে পরে কথা বলবো। তার আগে চলুন জেনে নিই উল তৈরি করার জন্য সুতা কীভাবে তৈরি করা হয়। প্রচুর পরিমাণে উলের সুতা তৈরি করার জন্য বিশাল বড় বড় জমিতে প্রচুর পরিমাণে তুলা উৎপাদন করা হয়। তুলা উৎপাদন করতে গাছ লাগানো থেকে শুরু করে তুলা সংগ্রহ পর্যন্ত 1 বছর সময় লেগে যায়। 1 বছর পর যখন তুলার ফুলগুলো শুকিয়ে তুলাতে কনভার্ট হয়ে যায় তখন এই বিশাল অ্যাডভান্স মেশিনের ব্যবহার করে তুলাগুলোকে সংগ্রহ করা হয়। এই মেশিন তুলাগুলোকে গাছ থেকে তুলে এমনভাবে প্যাকিং করে যাতে ফ্যাক্টরিতে নিয়ে যেতে কোনো অসুবিধা না হয়। এবার যখন সমস্ত তুলাগুলোকে সংগ্রহ করা হয়ে যায় তখন এই তুলার বান্ডিলগুলোকে ট্রান্সপোর্টের সাহায্যে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এখানে বড় বড় কোম্পানিগুলো হাজার হাজার একর জমিতে তুলা চাষ করে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কত তুলা চাষ করা হচ্ছে। ফ্যাক্টরিতে তুলাগুলোকে নিয়ে আসার পর একটি অটোমেটিক মেশিন ট্রাক থেকে তুলার বান্ডিলগুলোকে উঠিয়ে ফ্যাক্টরির মধ্যে নিয়ে যায়। ফ্যাক্টরিতে সর্বপ্রথমে তুলাগুলোকে একটি মেশিনের মধ্যে দিয়ে রিফাইন্ড করা হয়। এখানে কয়েকটি প্রসেসের মাধ্যমে তুলাগুলোকে রিফাইন্ড করে সামনের দিকে পরবর্তী কাজের জন্য পাঠানো হয়। এই ফ্যাক্টরির প্রত্যেকটা মেশিনকে কম্পিউটারের সাহায্যে কন্ট্রোল করা হয়। রিফাইন করা হয়ে গেলে এই তুলাগুলো সুতা তৈরির জন্য পুরোপুরিভাবে রেডি। এবার এই তুলাগুলোকে বান্ডিল করে সুতা তৈরি করার ফ্যাক্টরিতে মেশিনের সাহায্যে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই সুতা তৈরি করা মেশিন নিচ থেকে তুলাগুলোকে সংগ্রহ করে। এই মেশিনে বিভিন্ন সাইজের সুতা তৈরি করা হয়। সুতা তৈরি করা হয়ে গেলে সুতাগুলোকে পাঠিয়ে দেওয়া হয় মার্কেটে বিক্রয় করার জন্য। এই ফ্যাক্টরিটা হলো সুতা থেকে উল তৈরি করার ফ্যাক্টরি। এখানে সুতাগুলোকে কিনে নিয়ে এসে সর্বপ্রথমে গরম পানিতে কেমিক্যাল মিশিয়ে ডোবানো হয়। এখানে এই প্রসেসকে অনেকক্ষণ সময় পর্যন্ত কন্টিনিউ করা হয়। এখানে পানি যত গরম হবে তত সুতাগুলোতে কেমিক্যাল ভালোভাবে মিক্স হবে। এটা ইন্ডিয়ার সবথেকে বড় উল তৈরি করা ফ্যাক্টরি। ভারতের সবথেকে ভালো কোয়ালিটির উলগুলো এই ফ্যাক্টরি থেকেই সাপ্লাই করা হয়। আমরা যখন এই ফ্যাক্টরির লোকেদের কাছে জানতে চাইলাম যে উলের কালার এত ভালো কিভাবে হয়, তখন তারা জানালো উলের সুতায় কালার করার সময় পানি যত বেশি গরম হবে তত বেশি সুতাগুলোতে কালার মিক্স হবে, আর কালার অনেক দিন পর্যন্ত টেকসইও হবে। এবার যখন সুতাগুলোতে কালার করা হয়ে যায় তখন এই সুতাগুলোকে সফট করার জন্য একটি মিক্সিং মেশিনের মতো মেশিনে দিয়ে দেওয়া হয়। এই মেশিন সুতাগুলোকে একদম সফট করে দেয়। এবার এই সুতাগুলোকে বাতাসে শুকাতে দেওয়া হয়। সুতাগুলোকে রোদ্রে শুকাতে দেওয়া হয় না, কারণ রোদ্রে শুকালে সুতার কালার নষ্ট হয়ে যায়। এবার যখন উলগুলো শুকিয়ে যায় তখন এগুলোকে মার্কেটে বিক্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এবার আমরা জানবো সবথেকে ভালো কোয়ালিটির উলকে কিভাবে তৈরি করা হয়। ভালো কোয়ালিটির উল তৈরি করার জন্য তুলার সাথে ভেড়ার লোম মেশানো হয়। তো ভালো কোয়ালিটির উল তৈরি করার জন্য সর্বপ্রথমে ভেড়ার গা থেকে লোমগুলোকে সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর লোমগুলোকে রিফাইন করে মেশিনের সাহায্যে পরিষ্কার করা হয়। ভেড়ার লোম এতটা নরম এবং গরম হয় যে এটা দিয়ে সবথেকে দামি শীতবস্ত্র তৈরি করা হয়। আপনি যখন অনেক দামি উলের বস্ত্র কিনতে যাবেন তখন দেখবেন ওই বস্ত্রে ভেড়ার লোম মেশানো আছে।
চলুন এবার দেখা যাক ফ্যাক্টরিতে কিভাবে এই উল দিয়ে সোয়েটার তৈরি করা হয়। উল দিয়ে সোয়েটার তৈরি করার জন্য সর্বপ্রথমে উলের সুতাগুলোকে মেশিনে ফিট করে দেওয়া হয়। তারপর এই মেশিন নিজে থেকেই অটোমেটিক শীট তৈরি করে দেয়। এই ফ্যাক্টরির বেশিরভাগ কাজ হাতের সাহায্যে করা হয়, কারণ উল এত বেশি নরম হয় যে সব কাজ মেশিন দিয়ে করা সম্ভব হয় না। এবার যখন শীটগুলো তৈরি করা হয়ে যায় তখন এই শীটগুলো থেকে বিভিন্ন সাইজের সোয়েটার তৈরি করা হয় আর মার্কেটে বিক্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করুন, আর যাতে আপনার বন্ধুরা দেখতে পারে তাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। ভবিষ্যতে এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।